হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএজি গ্রাফিক্স। ধরুন আপনার ডিজাইন একদম পারফেক্ট, কিন্তু সেটা প্রেজেন্টেশন না থাকলে কিছুই হবে না। একটা ভালো মকআপ পরে আপনার কাজের ভ্যালু 10 গুণ বাড়ায় দিতে। মকআপের মাধ্যমে আপনি শুধু আপনার ডিজাইন দেখাচ্ছেন না, বরং আপনি কাস্টমারের সামনে যেটা বাস্তব সেটাই তুলে ধরতেছেন। এটা কেবল ডিজাইন নয়, এটা এক ধরনের আর্ট যা আপনার ডিজাইনকে জীবন্ত করে তোলে। সঠিক মকআপ ব্যবহার করলে আপনার ডিজাইন হবে চোখে পড়া, এবং আপনার কাস্টমারকে আপনি দেখাতে পারবেন কিভাবে আপনার ডিজাইন তাদের জন্য একদম কার্যকারী হবে। তো এরকম করতে গেলে ফার্স্টে ফাইলে দিতে হবে, ফাইল থেকে নিতে গেলাম, নিতে যে আমি কার্ডবোর্ড সিলেক্ট করলাম 1280x720 308 GB দিয়ে আমি ওকে দিলাম। তো দেওয়ার পর আমি এখান থেকে সলিড কালার নিয়ে নিলাম, একটা কালারের মানটা হচ্ছে 553E5C দিয়ে আমি ওকে দিলাম। এখন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এটা বসাচ্ছি 426x50, সেমভাবে একই 547x16। এখান থেকে এটা আমি 25 করে দিলাম, এটা আমি ওকে দিলাম। এখন আমি এটা এখান থেকে মিডল একটা সিলেক্ট করে রাখলাম, মিডল সেমভাবে আমি আরেকটা নিলাম, যেটা হচ্ছে 36H×36H, এটাও 25। এটা আমি অন্য একটা কালার রাখলাম, আর এই কালারটা আমি হোয়াইট করে দিলাম। একটা, দুইটা, তিনটা। এখন এখান থেকে আমি এই দুইটা কপি করলাম, কপি করে এনে আমি জাস্ট এটা এখান থেকে বসাই দিলাম। এখন এটা আমি নিচে দিয়ে দিলাম। এখান থেকে আমি এই লেখাটা ধরলাম, ধরে আমি এই লেখাটা কপি করে এনে ফেললাম। মানে ডিজাইনগুলো আমি এখানে ফাইলে গেলাম, ফাইল থেকে করে নেবেন। সেমভাবে দুইটাও নিয়ে নিচ্ছি আমি। এখন দেখেন এই দুইটা ডিজাইনের আমি অপাসিটিটা কমাই দিলাম, কমাই দিয়ে আমি দেখতেছি। আমি এইটার অপাসিটিটা বাড়াইলাম। এই প্রথম ডিজাইনটা নিয়ে খালি জাস্ট মাস্কিং করে দিলাম। সেমভাবে দ্বিতীয় ডিজাইনটারও আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। অ্যালাইনমেন্টটা ঠিক করে আমি এখান থেকে অপাসিটিটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এটাও আমি কপি করে না, জাস্ট দেখেন সেমভাবে 3 নম্বরটাও। এটা হয় না, আমি জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতাম। দেখেন আমার 3 জানেন। এখন এখান থেকে আমি জাস্ট এই লেখাটা আছে আমার লোগোটা আমি এখান থেকে কপি করে এনে এখানে বসাই দিলাম। আবার এখান থেকে আমার এই আইকনগুলো আছে, এই আইকনটা আমি ধরলাম, ধরে এনে এখানে আইকনগুলো বসাই দিলাম। আইকনগুলো বসানোর সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এটা আপনার মিডলে হচ্ছে কি না। আইকনগুলো সব সিলেক্ট করে আমি মিডলে দিয়ে দিব। এখন এই দিক থেকে ফটোশপের একটা আইকন আছে, এই আইকনটা এনে আমি এখানে বসাই দিলাম। এই আইকনটা এখন ব্লার করতে গেলে আপনাকে ফার্স্টে আইকনটা আমরা বসাই দেন, তারপরে ফিল্টারে যাবেন, তারপরে ব্লারে যাবেন, জিনিয়াসগুলো এখান থেকে ওকে দিলেন 4.4 রাখলাম। দেখেন আমার মকআপ কমপ্লিট। Graphic design, he's the king of the game. On YouTube and Facebook, he's making a name. Graphic, taking over the scene, teaching art and design, fulfilling our dreams. With the skills and knowledge, he's on